তো মুফতি সামনে হুজুরকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি, বাসা থেকে বের হইছি, আমি খাদেম ওনাকে দেরি করে বের করছি, বাইরে দেখে রাস্তায় প্রচণ্ড জ্যাম, আধা ঘন্টার মধ্যে বাকি ফ্লাইট, জসীমউদ্দিনের মোড়ে বইরেছি, কখন যাবে এয়ারপোর্টে, তাও বাংলাদেশের সফর না, উনি যাবে মালয়েশিয়া। কি একটা অবস্থা! উনি আমাকে বললেন দোয়া করো, তাদের দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কি একটা আরবি দোয়া করলেন, দোয়াটা বুঝতে পারলাম না। বললেন হুজুর আবার 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 বলবেন? বলেন না, বাংলায় কও, আরবি করতে না। উনি তো কন্টিনিউস দোয়ার উপরে আছেন, উনি আর সময় নষ্ট করতে চান না। উনি বাসায় ফোন দিলেন ওনার ওয়াইফের কাছে। আপনি চিন্তা করতে পারবেন না, এরকম চিন্তা আমরা কখনো করি না, এরকম কাজগুলো আমরা কখনো করি না। আল্লাহওয়ালাদের মনের মধ্যে যে কি খেলা খেলে, সামান্য একটু অসুবিধা, এর জন্য তিনি আল্লাহর দিকে রুজু হচ্ছেন। রুজু হওয়ার ধরনটা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করতেছি। 1 নম্বর কাজ উনি করলেন কি, দোয়া করো, আমাকে হুকুম দিলেন দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা যেন আমাকে ঠিক মতো পৌঁছায়। 2 নম্বর কাজ করলেন, উনি ওনার বাসায় ফোন দিলেন, বাসায় বিবেকে বললেন কি অবস্থায় আছো, যে অবস্থায় থাকো, অজু করো, অজু করে জানাজে বসে থাকো, জানাজে বসে বসে আমার জন্য দোয়া করো, আমাদের ফ্লাইট পেতে দেরি হয়ে যাচ্ছে, ফ্লাইট মিস হয়ে যেতে পারে, আল্লাহর কাছে দোয়া করো। নিজের বিবিকে এরকম ফোন করে বলা, অজু করো, জানাজে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি ফার্দার অর্ডার না দিই, নেক্সট যতক্ষণ পর্যন্ত ফোন না দিই, ততক্ষণ পর্যন্ত জানাজে বসে বসে আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন সহজে ফ্লাইটটা মিলাই দেয়। চিন্তা করতে পারেন, বিবিদের বলতে পারবেন? দিবি উল্টা ধমক দিও, তোমার এত দেরি করে বাড়ির দিকে ডাকুছে, এখন আমার কাম নাই, দুনিয়ার কাম ছড়াই ছেড়ে রাখছে, আর উজু করে আমি জানাজে বসে যাবো? বুঝতে পারে না। ওনাদের বিবিও তো আল্লাহ তাআলা ওরকম মিলাই দিছে, এই কথা বলছে, সঙ্গে সঙ্গে আমল হয়েছে, উজু করছেন, জানাজে বসেছিলেন, মায়ের কাছে ফোন দিছে, নিজের মায়ের কাছে ফোন দিছে, মা ওই জায়গায় গ্রামে থাকে, মা আমার ফ্লাইট পেতে দেরি হয়ে যেতেছে, আমাদের দোয়া করেন। মার কাছে দোয়া চাইছে। তারপরে কাজ আরো ডেঞ্জারাস, তারপরে কয় নিজের বিবিরে কয়, আমি ওখানে আলমারিতে অমুক জায়গায় এত টাকা রাখছি, ওটা সৎকা করে দিবা, ওটা সৎকার নিয়ত করে ফেললাম, 1000 টাকা না কয় হাজার টাকা সৎকা করে দিল। কতগুলো কাজ, দোয়া চলছে, মায়ের কাছে দোয়া চাইছে, সৎকা করছে, আল্লাহ তাআলা ওনাকে টাইম মতো মিলাইছে, ফ্লাইটে গেছে, চলে গেছে। তো এখন যখন প্লেনে উঠছে, আমি তো খুব চিন্তিত, হুজুর নিশ্চয়ই আমার উপরে আজকে মারাত্মক গোসা হবেন, আমার কারণে ওনার এত কষ্ট হয়েছে, তাকলিফ হয়েছে। হুজুরকে ফোন দিলাম, হযরত আমার মাফ করে দিয়েন, আমার ভুল হয়েছে। বলে না, তোমার কারণে আজকে অনেকগুলো আমল করার তৌফিক হয়েছে, মার কাছে দোয়া চাইছি, স্ত্রীকে জানাজাতে বসা রাখছি, সৎকা করছি। তাদের রিয়াকশনগুলো কেমন আর আমাদের রিয়াকশনগুলো কেমন? তো আমাদের মুফতি সামনে হুজুরের একটা ব্যক্তিগত আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে মুসিবত আসলে আমরা কেমন অস্থির হয়ে যাই, কিন্তু আমরা আল্লাহর দিকে রুজু হই না।